আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ কোনো গাছের ভিডিও নয়, আজ তৈরি করে দেখাবো একটি সবজি মুরগির রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি দেশি মুরগির মাংস, যেখানে আমি হাড়ের অংশগুলি বাদ দিয়ে একদম সলিড মাংসগুলো নিয়েছি। এবং এর সাথে নিয়েছি যে চাল কুমড়া সবজি আছে, সেই চাল কুমড়া সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি দেব না, একটা পরিমাপ মতো দেবো, যেহেতু বাবুর জন্য খাবার তৈরি করছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসা পর্যন্ত আমি এখানে ভাজতে থাকবো। আমার পেঁয়াজটা কিন্তু এরকম লাল হয়ে গেছে। যখন এমন বাদামি কালার হয়ে আসবে, তখন আমি কেটে রাখা সেই টুকরো চাল কুমড়ো সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং চাল কুমড়ো সবজি আমি তেলের মধ্যে 2 মিনিটের মতো একটু ভেজে নেব, কারণ চাল কুমড়ো সবজি কিন্তু একটা হালকা গন্ধ আছে, সেই গন্ধটা যেন না হয় সেজন্য আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আর এই ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টুকরা সাদা এলাচ, 2 টুকরা দারুচিনি এবং একটি তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এটা এখন দেওয়ার অর্থ হচ্ছে যেন এখান থেকে একটা সুন্দর স্মেল বের হয়। আর এরপরে চিকেনটাও দিয়ে দিলাম আমি এখানে। তো চিকেন দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচের থেকে একটু কম আদা বাটা। আর এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু বাবুর রান্না, এখানে যত কম মশলা ব্যবহার করা যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সব কিছু এখন একসাথে মিশিয়ে নেড়ে নেব। আমার বাবু ঝাল খেতে পারে না, তাই আমি এখানে মরিচের গুঁড়ো দিইনি, আপনাদের প্রয়োজন হলে আপনারা দিয়ে নেবেন। এখানে যে আমি আদা রসুন বাটাটা দিয়েছি, আদার বাটাটা কিন্তু অনেক হজমের ক্ষেত্রে অনেক উপকারে আসে, তাই বাচ্চাদের রান্নায় কিন্তু আদা ব্যবহারের কোনো ক্ষতি নেই, বরং হজমের ক্ষেত্রে অনেক ভালো কাজে আসে। তো আমি সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আর এই সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দেব, যেন সব কিছু অনেক সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। 5 মিনিটের জন্য আমি এটাকে কষাবো ঢেকে রেখে, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখলেই ভালো হয়, বেশি জোরে দিলে কিন্তু সব কিছু পুড়ে যাবে। তো আমার 5 মিনিট পর কিন্তু আমি আবারও ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি, যে পানিটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং এটাকে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, যেটা আমি একটা পরিমাপ মতো পানি দেব, যেন রান্না শেষ হয়ে আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু যেন থাকে। আমি প্রায় 10 মিনিটের মতো এটা ঢেকে রেখে রান্না করেছি মিডিয়াম লো আঁচে, এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি। তা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি একটু ঝোল ঝাল রেখেছি, কারণ আমি গরমের মধ্যে বাবুকে এই সবজি এবং ঝোল ভাতটাই খাওয়াবো। আর আমি সব সময় কিন্তু আমার বাচ্চাকে আমি কখনোই শুকনা ভাত খাওয়াই না। এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আমি একটু নরম করে ঝোল ঝাল দিয়েই খাওয়াই। আর এই চাল কুমড়ো সবজিটা কিন্তু গরমের জন্য অনেক ভালো, বাচ্চাদের জন্য অনেক উপকারী, এবং পেটও কিন্তু অনেক ভালো থাকে, মানে পায়খানা কষার সমস্যা যাদের আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারী। আমি আমার চ্যানেলে গাছের ভিডিওর পাশাপাশি কিন্তু আমার বাবুর জন্য আমি কি রেসিপি রান্না করি সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তাই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আবারও কথা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, হয়তোবা গাছের, হয়তোবা রান্নার। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটির সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।